পুরনোতে আমার প্রাণ। গল্পটি কৌতুকপুরের বাসিন্দা অনুরূপকের বলা। সে কোনো একজনের সাথে এই কথাগুলো ভাগ করেছিল। আজকাল বাচ্চা বুড়োতে তফাৎ নেই, তারা সবাই শুধু নতুন কোনো করণীয়তে সাড় পায়। মানুষের কাঙ্ক্ষার সীমা নেই, বয়সে কোনো বাধা করতে পারে না মানুষের ইপ্সিতে। কোনো ক্ষেত্রে যদি মানুষ বুঝেও যে তার নতুনের দরকার নেই, তবুও ইচ্ছে শক্তিকে খুন করার অধিকার মন দেয় না। আমিও হয়তো এমন একজন। তবে জানেন, আমি কিছু পুরনো জিনিসকে খুব ভালোবাসি। তাদের পরিবর্তে কোনো কিছুর স্থান হয় না। এসব যেন আমার প্রাণ। আমি কিছু বলতে চাই, তবে হচ্ছে কৌতুকপুর শহর। আমার উচ্চস্তর বিদ্যালয়ের কিছু সাথীরা, ওরা খুব পেছনের সারিতে বসত। তখন তাদের খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না। পরপর যখন কলেজ মহাবিদ্যালয় দিতে পা রাখলাম, তখন নতুন ক্লাসমেটদের সাথে মানিয়ে নেওয়াটা ছিল বিরক্তিকর। আমি বুঝলাম পুরনোরাই আমার প্রাণে থেকে গেছে। আমি তাদেরকে গুরুত্ব দিতে পারি। নতুনদের সাথে মিশলেও ঠিক যেন মিশা যেত না। আরো জানি না, কোনো এক অজানা চিন্তককে ভালোবেসেছিলাম। তার সাথে আমার প্রতিটি পদক্ষেপের খুব মিল ছিল। তবে কোনো একদিন সে আমার চেয়েও সুন্দর নাকি কাউকে দেখলো। সে আমার থেকে অনুপস্থিতির অনুমতি চাইল। আমি তাকে কাছা থেকে মুক্ত করে দিলাম। তবে আজও পর্যন্ত কোনো নতুন চিন্তককে আমি এই স্থান দান করতে পারিনি। সেই পুরনো চিন্তক আমার প্রাণ। মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, যার জন্য মানুষ নিজে দায়ী থাকে না। দায়ী থাকে পরিস্থিতি। তখন কিন্তু দোষারোপ মানুষকেই করা হয়ে থাকে। জানেন, এককালে আমার কাছে ছিল একটা মোটর সাইকেল। এটা নিয়ে দুর্ভাগ্যবশত এক দুর্ঘটনা ঘটেছিল আমার সাথে। এরপর বাবা অসাবধানতা যাতে না করি সেটা পাল্টিয়ে আমায় গাড়ি কিনে দেন। এখন এটা সত্যি খুব দামিও বটে। তবে আমার সেই মোটর সাইকেলেই আমার প্রাণ খেতে রয়েছে। জানেন, আগেকার একদিনে আমি নাচের শিক্ষক ছিলাম। এখন আমার পেশায় এই অফিসের কোনো কর্মচারীর কাজ করা। কাজটা খারাপ না, তবে আমার সে পেশাকেই আঁকড়ে থাকতে মন চায়। সেই পেশাটাই হলো আমার প্রাণ। এরকম অনেক ঘটনা শোনার পর অনুরূপককে অপর শ্রোতা মানুষটি বলল, আচ্ছা, আপনার প্রাণ কয়টা? কি বলেন? দুজনে হাসতে লাগলো।